আজকের ভিডিওতে আমরা দিল্লি সালতানাত সম্পর্কে আলোচনা করব। দিল্লি সালতানাত। দিল্লি কুতুব মিনারের নির্মাতা কে? দিল্লির কুতুব মিনারের নির্মাতা কুতুবউদ্দিন আইবেক। কুতুবউদ্দিন আইবেক কুতুব মিনার নির্মাণ করেন এবং এই কুতুব মিনার দিল্লিতে অবস্থিত। এখানে দুইটা প্রশ্ন। এরপরে কুতুবউদ্দিন আইবেক, এখানে এই আইবেক শব্দের অর্থ কি? আইবেক শব্দের অর্থ হচ্ছে কৃতদাস। আইবেক শব্দের অর্থ হচ্ছে কৃতদাস। এরপরে ভারত উপমহাদেশে স্থায়ী মুসলিম শাসনের প্রতিষ্ঠাতা ও প্রথম স্বাধীন সুলতান হচ্ছেন কুতুবউদ্দিন আইবেক। ভারতীয় উপমহাদেশে অর্থাৎ বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই ভারতীয় উপমহাদেশে স্থায়ী মুসলিম শাসনের প্রতিষ্ঠাতা, স্থায়ী মুসলিম শাসনের প্রতিষ্ঠাতা ও প্রথম স্বাধীন সুলতান হচ্ছেন এই কুতুবউদ্দিন আইবেক। এরপরে রক্তপাত ও কঠোর নীতি গিয়াসউদ্দিন বলবানের শাসনের প্রধান বৈশিষ্ট্য। গিয়াসউদ্দিন বলবান একজন শাসক ছিলেন, প্রাচীন বাংলার একজন শাসক ছিলেন। তার শাসনের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে রক্তপাত ও কঠোর নীতি হচ্ছে গিয়াসউদ্দিন বলবানের শাসনের প্রধান বৈশিষ্ট্য। ভারতের তোতা পাখি আমির খসরু গিয়াসউদ্দিন বলবানের দরবার অলঙ্কিত করেন। ভারতের তোতা পাখি নামে খ্যাত কে? ভারতের তোতা পাখি নামে খ্যাত আমির খসরু ভারতের তোতা পাখি নামে খ্যাত। এটা আসতে পারে। এই আমির খসরু গিয়াসউদ্দিন বলবানের দরবার অলঙ্কিত করেন। তাহলে গিয়াসউদ্দিন বলবানের দরবার অলঙ্কিত করেন কে? উত্তর হবে আমির খসরু। এরপরে প্রশ্ন, প্রথম দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করেছিলেন কে? আলাউদ্দিন খলজি। এই প্রশ্নটা কিন্তু অনেকবার এসেছে, প্রাচীন বাংলার অংশ থেকে বিভিন্ন পরীক্ষায় এসে থাকে যে প্রথম দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ কে করেছিলেন? প্রথম দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করেছিলেন আলাউদ্দিন খলজি। এরপরে তুগলক সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? গিয়াসউদ্দিন তুগলক। এখানে প্রত্যেকটা টপিক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যেমন তুগলক সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? গিয়াসউদ্দিন তুগলক। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তুগলক সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা গিয়াসউদ্দিন তুগলক। এরপরে তুগলক বংশের সর্বশেষ সুলতান কে? তুগলক বংশের সর্বশেষ সুলতান ছিলেন মাহমুদ শাহ। তুগলক বংশের সর্বশেষ সুলতান মাহমুদ শাহ। তিনি 1398 সালে তৈমুর লং এর ভারত আক্রমণে পরাজিত হন। 1398 সালে মাহমুদ শাহ পরাজিত হন। তিনি তুগলক বংশের সর্বশেষ সুলতান, মানে তার পরাজয়ের মাধ্যমেই তুগলক বংশের সমাপ্তি ঘটে। এই মাহমুদ শাহের পরাজয়ের মাধ্যমে কত সালে পরাজয় বরণ করেন? 1398 সালে পরাজয় বরণ করেন। তৈমুর লং এর ভারত আক্রমণে তিনি পরাজিত হন। তৈমুর লং ভারত আক্রমণ করে এবং তৈমুর লং এর নিকট তিনি পরাজিত হন। মাহমুদ শাহ পরাজিত হন। এরপরে লোদি বংশের সর্বশেষ সুলতান হচ্ছে ইব্রাহিম লোদি। লোদি বংশের সর্বশেষ সুলতান হচ্ছেন ইব্রাহিম লোদি। এই ইব্রাহিম লোদি অর্থাৎ তিনি হচ্ছেন লোদি বংশের সর্বশেষ সুলতান। তার পরাজয়ের মাধ্যমে দিল্লি সালতানাতের পতন ঘটে 1526 সালে। এই যে লোদি বংশের সর্বশেষ সুলতান ইব্রাহিম লোদি, তিনি 1526 সালে বাবরের নিকট পরাজিত হন। পানিপথের প্রথম যুদ্ধ সংঘটিত হয় যে 1526 সালে। এখানে ইব্রাহিম লোদি বনাম বাবর, এই দুইজনের মধ্যে যে পানিপথের প্রথম যুদ্ধ সংঘটিত হয়, সেখানে ইব্রাহিম লোদিকে বাবর পরাজিত করে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। অর্থাৎ 1526 সালে লোদি বংশের পরাজয় ঘটে, অর্থাৎ সমাপ্তি ঘটে।
এবং মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা লাভ করে এই 1526 সালে। এটা পানিপথের প্রথম যুদ্ধের সাল। এরপর থেকে শুরু হয় মুঘল শাসন আমল। মুঘল শাসন আমল 1526 সাল থেকেই শুরু হয়। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।